বন্ধুরা, আপনার মোবাইল যদি হ্যাং করে, ল্যাগ করে কিংবা স্লো হয়ে যায় তো আপনি কি করবেন? এর আগে হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখে আপনি অনেক সেটিং করিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি। তো আমি আজকে যে সেটিংগুলো দেখাবো সেগুলো করলে আপনার ল্যাগ করবে না, হ্যাং করবে না এবং স্লো হবে না মোবাইল। তো সেটিংগুলো দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, প্রথমে আপনি সেটিং অপশানে চলে যাবেন। যাওয়ার পর নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাবেন এখানে অ্যাবাউট ফোন রয়েছে। অ্যাবাউট ফোনের উপরে ক্লিক করতে হবে। করার পরে আপনাকে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে আপনি দেখতে পাবেন সফটওয়্যার ইনফরমেশান, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনি বুট নাম্বার রয়েছে, এর উপরে কয়েকবার ট্যাপ করবেন, করলে কিন্তু ডেভেলপার অপশান অন হয়ে যাবে। এবার আপনি ব্যাকে চলে আসবেন। এখান থেকে ব্যাকে আসার পর দেখতে পাবেন ডেভেলপার অপশান অন হয়ে গেছে। এবারে এখান থেকে আপনি নিচে দিয়ে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন রানিং সার্ভিস রয়েছে। আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ডে কোন কোন সার্ভিসগুলো রান করছে সেগুলো দেখার জন্য এখানে আপনাকে ক্লিক করতে হবে। করার পর একটু সময় লাগবে এখানে লোড হতে। এবার দেখতেই পাচ্ছেন যে কোন কোন সার্ভিসগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে রান করছে। যেমন এই যে ভিডিও প্লেয়ার, এটা কিন্তু প্রয়োজন নেই, তো এটা আপনি বন্ধ করে দিতে পারেন। এখান থেকে স্টপ করে দেবেন, দিলে কিন্তু আপনার মোবাইল হ্যাং করবে না, ল্যাগ করবে না। এবারে ব্যাকে চলে আসবেন। আসার পর আবার নিচের দিকে চলে আসবেন। আসার পর বন্ধুরা এখানে একটা অপশান পাবেন, বন্ধুরা একটু নিচে চলে আসবো আমরা। আসার পর এখান থেকে উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটেড ডিউরেশন স্কেল, প্রত্যেকটা আপনার ক্ষেত্রে কিন্তু 1x হয়ে থাকবে। তো প্রত্যেকটাকে আপনি 0.5x করে নেবেন, প্রত্যেকটাকে 0.5x করে নেবেন। এটা ছিল 2 নম্বর সেটিং, ঠিক আছে। এবার এখান থেকে নিচের দিকে চলে আসুন। আসার পরে আপনাকে একটা অপশান আপনি দেখতে পাবেন। এখান থেকে আসার পরে ডু নট কিপ অ্যাক্টিভিটিস। আপনি মোবাইলে যে সকল কাজকর্ম সারাদিন করেছেন, মোবাইলটা যখন আপনি অফ করে দিচ্ছেন বা স্ক্রিনটা যখন অফ করে দিচ্ছেন, তখন কিন্তু মোবাইলের ভেতরে কিন্তু সেই কাজগুলো কিন্তু হতে থাকে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। তো এখানে ডু নট কিপ অ্যাক্টিভিটি, এটাকে আপনি এনাবেল করে দিলে কিন্তু আর সেই রকম অ্যাক্টিভিটি কিন্তু আপনার মোবাইলে হবে না, ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড লিমিট হয়ে থাকবে, আপনি এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দেবেন। এটা করলে কি সুবিধা হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি এখন সেটিং অপশানে রয়েছি, ঠিক সেটিংয়ের মধ্যে রয়েছি। তো এখানে ক্লিক করলাম, করে আমি বেরিয়ে চলে এলাম। তো আমরা ভাবলাম কি যে আমি সেটিং থেকে বেরিয়ে চলে এসেছি, কিন্তু আদৌ তা নয়। আমি যতগুলো উইন্ডো ওপেন করছি সবগুলো কিন্তু এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন সবগুলো ব্যাকগ্রাউন্ডে রান করছে। এখানে দেখুন সেটিং অপশান রয়েছে, এখানে দেখুন ব্যাংকের অপশান রয়েছে, এখানে আমি যা যা ওপেন করছি সব কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আর আপনি এখানে স্ট্যান্ডার্ড লিমিট করে রাখেন তো সবগুলো দেখাবে, রান করবে ব্যাকগ্রাউন্ডে, আপনি বুঝতেও পারবেন না, যার ফলে আপনার ডাটা অনেকটা শেষ হয়ে যাবে এবং মোবাইল স্লো হবে, হ্যাং করবে, ল্যাগ করবে। তো আপনি এখানে নো ব্যাকগ্রাউন্ড এটা করে রাখবেন, ঠিক আছে। এই কটা সেটিং করলে কিন্তু আপনার মোবাইল কোনো দিন হ্যাং করবে না, ল্যাগ করবে না বন্ধুরা। তো ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।